আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। ইতিহাসে প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে যাচ্ছে জামায়াত ইসলামী। জানিয়ে দিব একের পর এক অমানবিকতা এবং হিংস্রতা আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করছে বলছে আনিসুল ইসলাম। আরো জানিয়ে দিব কঠোর বিএনপি অপরাধ করলে শাস্তি তা সে যেই হোক। এবং আরো জানিয়ে দিব নির্বাচন হচ্ছে না বলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলছে মির্জা ফখরুল। সর্বশেষ জানিয়ে দিব এনসিপি ও জামায়াতকে যে বার্তা দিলেন বিএনপি নেতা ফজলুর রহমান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ইতিহাসে প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে যাচ্ছে জামায়াত। পুরান পল্টন, বাইতুল মোকাররম, পল্টন ময়দান সহ রাজধানীর বিভিন্ন জায়গায় অতীতে অসংখ্য রাজনৈতিক কর্মসূচি করছে বাংলাদেশ জামায়াত ইসলামী, কিন্তু ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলটি যে জাতীয় সমাবেশ করতে যাচ্ছে সেটি জামায়াতের জন্য একটি ভিন্ন বা বিশেষ কিছু বলে দলটির সংশ্লিষ্ট নেতারা জানিয়েছে। তারা জানেন ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত ইসলামী ইতিহাসের প্রথম রাজনৈতিক সমাবেশ হবে। এর আগে জামায়াত এখনো সোহরাওয়ার্দী উদ্যানে দলীয়ভাবে সমাবেশ করেনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন বিষয়ে যখন তীব্র মতবিরোধ ও বিতর্ক চলছে, সে সময় জামায়াত এই সমাবেশ করতে যাচ্ছে। সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশে জামায়াতের স্মরণীয় উপস্থিতি নিশ্চিত করতে চাইছে। ১৯ জুলাই বেলা ২টায় এই সমাবেশ শুরু হবে। ইতিমধ্যে সমাবেশে বাস্তবায়নে দলের আমির সহ শীর্ষ নেতাদের তদারকিতে ঢাকা মহানগর সহ সারা দেশে সাংগঠনিক তৎপরতা চালানো হচ্ছে। জামায়াতের লক্ষ্য নীরবে বড় ধরনের সমাবেশ করা, রাজনীতির ময়দানে আলোড়ন সৃষ্টি করা। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের মধ্য দিয়ে রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপি, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন সংগঠন রাজনীতিতে বড় সমাবেশ করে। এর মধ্যে ইসলামী আন্দোলন, ওলামা মাশায়েখ বাংলাদেশ ও জামায়াত ইসলামী হেফাজত ইসলামের বাংলাদেশে ভিন্ন ভিন্ন ইস্যুতে সোহরাওয়ার্দী উদ্যানে বড় সমাবেশ করে। বিএনপি পল্টনের কয়েক দফায় সমাবেশ করে, কিন্তু জামায়াত কারাবন্দী নেতা বর্তমানে মুফতি এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে পুরানা পল্টন মোড়ে একটি সমাবেশ ছাড়া রাজধানীতে বড় কোনো জামায়াত হয়নি। জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির প্রথম বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে এককভাবে জামায়াত ইসলামী কখনো জনসভা করেনি, এটি হবে আমাদের প্রথম সমাবেশ। একের পর এক অমানবিকতা ও হিংস্রতা আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করছে বলছে আনিসুল ইসলাম। রাজধানী পুরান ঢাকায় চাঁদা না দেওয়া একজন বাঙালি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনাকে বর্বর, হৃদয় বিতরক এবং অমানবিক আখ্যায়িত করছে জাতীয় পার্টির সদ্য অব্যাহতিপ্রাপ্ত জ্যেষ্ঠ চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলছে, এই ঘটনায় পুরো দেশের মানুষ স্তব্ধ, খুব ব্যথিত এবং ক্ষুব্ধ। একটি স্বাধীন রাষ্ট্রের রাজধানীতে প্রকাশ্যে চাঁদা আদায় এবং তার বিরোধিতা করায় একজন নিরীহ নাগরিককে জীবন দিতে হয়, এটা অকল্পনীয়। শনিবার বিকেলে গুলশানে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আনিসুল ইসলাম মাহমুদ এসব কথা বলেন। পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যার প্রতিবাদ এবং সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সমাবেশের আয়োজন করেন। আনিসুল ইসলাম মাহমুদ বলেন, শুধু পুরান ঢাকায় এই হত্যাকাণ্ড নয়, প্রতিনিয়ত এ ধরনের নিঃস্ব হত্যাকাণ্ড ঘটছে। এমন অমানবিকতা, হিংস্রতা আমাদের মানবিক মূল্যবোধ, সমাজের নৈতিকতা এবং আইনের শাসনকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করছে। জাতীয় পার্টি এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানায় এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। প্রতিবাদ সভায় জাতীয় পার্টির সদ্য অব্যাহতিপ্রাপ্ত চেয়ারম্যান এভিএম রুহুল আমিন হাওলাদার বলেন, দেশের মানুষের জীবনের নিরাপত্তা এখন মারাত্মক হুমকির মুখে। যারা পুরান ঢাকায় প্রকাশ্যে ব্যবসায়ীকে নির্মমভাবে পিটিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারা শুধু একজন মানুষকে হত্যা করেনি, তারা রাষ্ট্র ও সমাজের প্রতি আমাদের বিশ্বাসকেই রক্তাক্ত করছে। কঠোর বিএনপি অপরাধ করলেই শাস্তি। সারা দেশে সন্ত্রাস, চাঁদাবাজি, দখল সহ সব ধরনের অপকর্ম এবং শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আরো কঠোর অবস্থান নিয়েছে বিএনপি। সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এবার আইনি ব্যবস্থার উপর জোর দেওয়া হয়েছে। কোন নেতা বা কর্মী কোন ধরনের অন্যায় বা অপরাধ করলে সাংগঠনিক ব্যবস্থার সঙ্গে সঙ্গে তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে যাতে কেউ কোন রকম রাজনৈতিক ফায়দা লুটতে না পারে সে
সম্পর্কে সতর্ক থাকতে বলছেন। তবে যারা দেশে সুস্থ ও স্বাভাবিক পরিবেশ বিঘ্ন ঘটাতে চাইছে তাদের ব্যাপারে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল পুনরায় এই নির্দেশনা দিয়েছে বলে দলের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সহ দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা গতকাল সব ধরনের অন্যায় ও শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করছেন। একই সঙ্গে তারা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতাকে দায়ী করে বলছে তারা সরকার অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। কেন মিটফুটির সামনে খুনের ঘটনায় হত্যাকারীদের এখনো গ্রেপ্তার করা হয়নি? কেন মামলায় এজাহার থেকে 3 জন মূল আসামিকে বাদ দেওয়া হয়েছে? কারা মব সৃষ্টি করছে, যুবদলের নেতার হাত ও পায়ের রগ কেটে নিয়ে হত্যা করছে? এদের বিরুদ্ধে এখনো কেন প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি? কারা দেশের সুস্থ ও স্বাভাবিক পরিবেশ নষ্ট করছে? কারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরোধী করছে? কাদের অবস্থান দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে ছিল এবং আছে? আজ এসব কিছু বিবেচনা করার মতো সময় আসছে। জানা গেছে 5 আগস্টের পর থেকে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে এখন পর্যন্ত সারা দেশের দল এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় 5,000 নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বিএনপি। এর মধ্যে 4,500-এর বেশি নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের পর থেকেই সারা দেশে দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসীর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করছে দলটি। অনিয়ম এবং সংগঠন বিরোধী কার্যকলাপ সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে। তৃণমূল কর্মী থেকে কেন্দ্রের সিনিয়র নেতারা এই শাস্তির আওতা থেকে রেহাই পাচ্ছে না। দলের নাম ভাঙিয়ে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করে দলের সঙ্গে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাউকেই রেহাই দেওয়া হবে না বলে কেন্দ্র থেকে কঠোর বার্তা দেওয়া হয়েছে। নির্বাচন হচ্ছে না বলেই আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে বলছে মির্জা ফখরুল। নির্বাচন হচ্ছে না বলেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে, দুর্নীতি বাড়ছে, দুর্বৃত্তরা সুযোগ নিচ্ছে। কারণ এই সরকারের পেছনে সেরকম জনসমর্থন নেই। নির্বাচিত সরকার আসলে তার নিঃসন্দেহে শক্তিশালী হবে বলে মন্তব্য করছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার 12 জুলাই গুলশান 2 এর হোটেলে লক্ষ্যরে জুলাই অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে মত বিনিময় সভায় তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি কোনোদিনই অন্যায়কে সমর্থন করে না। সুস্থ তদন্ত করে অভিযুক্তদের বিচার করতে হবে, তা না হলে অন্তর্বর্তী সরকারকে জাতি ক্ষমা করবে না। এ সময় অভ্যুত্থানে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ এবং আহতদের পুনর্বাসনে সরকার পুরোপুরি ব্যর্থ হলেও বলে মন্তব্য করেন তিনি। বিএনপির মহাসচিব আরো বলেন, ফ্যাসিস্ট থেকে মুক্তি পেলে আমরা এখনো গণতান্ত্রিক অবস্থায় ফিরে যেতে পারিনি। গত 15 বছর ধরে দলগুলো গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য লড়াই করছে। এর কোনো বিকল্প নেই। মধ্যবর্তী বা অন্তর্বর্তী সরকার দিয়ে নির্বাচিত সরকারের বিকল্প তৈরি করা যাবে না। এজন্যই দ্রুত নির্বাচন চাই বিএনপি। সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে যে সংস্কারের কথা বলা হতো তা প্রয়োজনীয়, তা 2016 সালেই খালেদা জিয়ার অনুভব করছিলাম। সংস্কার নিয়ে বিএনপির ভিশন 2031 দিয়েছিল। এছাড়া রাষ্ট্র সংস্কারে 31 দফা দেওয়া হয়েছে। এ সময় দলটি সংস্কার কমিশনকে সহযোগিতা করছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এনসিপি ও জামায়াতকে যে বার্তা দিলেন বিএনপির নেতা ফজলুর রহমান। জাতীয় নাগরিক পার্টিকে উদ্দেশ্য করে বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলছে, এই যে কইছে না সাপটা না পাইলে ধানের শেষে ভোট করতে দিবে না। আমরা যে কই বাপদার নাম নেই চান মল্লের বিয়াই আসমানে ওঠাতে চাও। বিএনপির একটা ওয়ার্ডের কর্মী ঢাকাতে বাহির হলে তারারে ফাত্তা পাওয়া যাইত না। কস ধানের শীষের একেবারে বাতিল করে ফেলাবে তারা। গত শুক্রবার 11 জুলাই অষ্টগ্রাম উপজেলা বিএনপির অফিসে এক মত বিনিময় সভা স্থানীয় ভাষায় এসব কথা বলেন তিনি। ফজলুর রহমান বলেন, আমি জামায়াতের বিরুদ্ধে কই বলে স্বাধীনতার বিরুদ্ধে কই বলে আমি খারাপ হয়ে গেছি। এরা কি নিয়ে যাইতেছে? তারা বলে দেশটাকে আফগানিস্তান বানাবে। আমি তো আবার দেশ বাংলাদেশ বানাতে চাই। আমি তো আফগানিস্তান বানাতে চাই না। তিনি বলেন, বাংলাদেশের বাপের নাম মায়ের নাম হলো মুক্তিযুদ্ধ। মেস্থা কইতেছি না হাসা কইতেছি। মুক্তিযুদ্ধের কথা না হলে বাংলাদেশ হইতো। তাহলে এটা হলো আমার বাবা মা, এটাই হলো আমার দেশের সন্তান। এটা দেশটাকে আমি রাখবো কিনা, এটা বাংলাদেশে রাখবো কিনা, নাকি একটার পূর্ব পাকিস্তান নাম দেব? পাকিস্তান যদি নাম হয় তাহলে বাংলাদেশ যদি তোমরা রাখতে চাও তাহলে এখানে স্বাধীনতা বিরোধী শক্তি যদি তারা শাসন করতে চায় ভোট করতে আসে। তিনি আরো বলেন, তাহলে এখন আমাদের অধিকার বেশি। কারণ আমাদের নেতা জিয়াউর রহমান বলছিলেন, আই মেজর জিয়াউর রহমান হারবেরি ডিক্লেয়ার দি ইন্ডিপেন্ডেন্ট অব বাংলাদেশ। বাংলাদেশ থাকলে তো আমরা এই দেশের দায়িত্ব পালন করব এবং মানুষকে ভোট দিব। সমস্ত তারা দখল করে বসে আছে। কয়দিন 2 সাপের এক বেশ, নৌকা আর ধানের শেষ। নৌকা তো গেছে, আরেকটা সাপকে বিদায় করে দিব ধানের শেষকে।